আরিফ ভাই, লঞ্চে গেলে কি কি সুবিধা পাওয়া যায় আর কি কি সৌন্দর্য উপভোগ করা যায় এই বিষয়টা একটু জানতে চাচ্ছি এবং দর্শকও জানতে চায় আপনার কাছ থেকে সুন্দরভাবে বরিশালের ভাষায় একটু বুঝায় দেন তো সবাইকে। তাই আমি শর্টকাটের মধ্যে হারিয়ে এলাম কথাগুলো। মনোযোগ সহকারে কিন্তু দেখতে হইবে, ঠিক আছে? মনোযোগ হারাইলে হইবে না, হাতের বান্ডা ছাড়িয়ে দেবেন, লুঙ্গির কাছা থাকলে খুলিয়ে লাইবেন। তাই আমি মেন পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে আমরা লঞ্চে যাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিরফিন নে, সেইটা আমি একটু বাঙ্গাইয়ে কইতে আছি আমাকে। সেইটা হচ্ছে আপনি মনে করেন যে সুন্দরবনের বড় যে জীবজন্তু বলেন, এর মধ্যে হয়েছে মেইন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, তারে যদি খেসার মধ্যে হান দিয়ে থন, তাহলে এর অবস্থা কিন্তু বান্দরের না হান, এ নিজেরা বান্দর মনে করবে। তাই আমরা হইছি লঞ্চে যাইতে এত সুন্দর ফিল মনে করি এই কারণেই যে আমরা সারাদিন মনে করেন রাজকীয় ভাবে থাকি। এই হুইয়া বইয়েছি তুরিয়া, যদি কখনো মন চায় বইয়ে থাকলাম, আমি বইয়ে আছি। আবার কখনো যদি মন চায় শরীরে ভালো লাগে না, ম্যাজ ম্যাজ করে, একটু হুইলাম, ঠিক আছে? পরে চিন্তা করলাম যে না, এখন একটু আড়াচলা করা দরকার। শরীরটা একালে বইয়ে গেছে, এরকম অকর্মাল্লাহান বইয়ে থাকলে কেমন জানি করে, শরীরে চাবায় কামড়ায়, এরকম একটা অবস্থা। তাই আপনি হ্যাঁ করতে পারবেন। এই লঞ্চের মধ্যে কিন্তু এই ব্যায়ামাক্য সুবিধা আছে। আপনি কম টাকার মধ্যে রাজকীয় ভাবে আপনি লঞ্চে যাইতে পারবেন। মনে করেন আপনি হুইয়ে যাইতে পারবেন, ডেকে যদি যান কম খরচে, ঠিক আছে? আপনি শুয়ে বসে যেমনি মন চায় এনে কিন্তু আদারও বেছে। আপনি খাইতে পারবেন, চিন্তা করবেন লঞ্চে যাই পানির মধ্যে দিয়ে যাবো, এনে যদি না খাইয়ে মরা লাগে, দাদা ভাই ইয়ে কইলে তো চলবে না। ওখানে আমাদের ক্যান্টিন আছে, ঠিক আছে? খাবারের যে উন্নত মানের, ওই যে সাগরের মাছ দিয়ে ভাত খাইবেন পেট ভরিয়ে। আর মুই যদি মনে করেন লঞ্চের সৌন্দর্যের কথা বলি, ঠিক আছে? তাইলে এই যে মনে করেন সবচেয়ে বিশ্ব সুন্দরী যে আসলো, এর লগে লঞ্চের তুলনা না, এ ওজন 60 দিয়ে যাইবে। লঞ্চের ভিতরে, ঠিক আছে, মনোরম পরিবেশ, যেমন লাইটিং, হেমন মনে করেন যে লিফট। তারপরে আপনি এক বেড, আমের বাপের জন্মেও আপনি ওই বেডে ঘুমন নাই, ওই বেড দেখবেন না। ওই লেগে কয় যে যা দেখেন নাই, ওই হিয়ালে আঙ্গুর না খাইতে পারিয়ে কইছিল টক। তাই আমাকে দশা হয়েছে দাদা ভাই হইয়া, তাই একটু যাইবেন। আর হয়েছে দ্বিতীয়, লঞ্চের মধ্যে আপনি টাইটানিক ছবি তো অবশ্যই দেখছেন, এরকম হাত জায়গায় দিয়ে নায়ক নায়িকা কি সুন্দর একটা রোমান্স করে। আপনি লঞ্চে কিন্তু হেইডে করতে পারবেন। আপনার যদি বউ কয় যে আমার লইয়ে একটু অস্ট্রেলিয়া, আমার লইয়ে একটু ইউকে তে ঘুরিয়ে এসো, আমার কাছে তো হেই পয়সা নাই, হেই মাল তো আমার দ্বারে নাই, আমি কি করবেন? আমি হঠাৎ করিয়ে তারে সদরঘাট লেগে যাইবেন, সদরঘাট নিয়ে লঞ্চে, ঠিক আছে, বিশাল লঞ্চে উঠছে যাইবেন। উঠছে যখন লঞ্চটা ছাড়বে, এইকালে আপনি যাইয়ে লঞ্চের একালে মাথায় হাতটা এরকম জায়গায় ধরতে বলবেন আপনার বউরে, আপনি পিছ দিয়ে হাত দিয়ে ধরবেন। ধরার পরে বলবেন যে তোমার যে আমি ইউকে নেই নাই, তোমার যে আমি অস্ট্রেলিয়া ঘুরতে নেই নাই, তোমার যে বিভিন্ন দেশে যেখানে মানুষ ঘুরতে যায় এনে নেই নেই, এখানে আনছি শুধু এই রোমান্সটা। এই রোমান্সটা কিন্তু সব জায়গায় দাদা ভাই পাওয়া যায় না। হুদা কাউতল মগো ধরে করতে আইয়েন না, গার উপর পড়তে আইয়েন না। গার উপর যদি পড়তে বউর উপর পড়ছেন, ঠিক আছে? বরিশালের আঞ্চলিক ভাষায় আরিফ ভাই খুব চমৎকার বিনোদন দিয়েছে আমাদেরকে। যদি আরিফ ভাইয়ের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।